একটা পুষ্করিণীর তীরে তিনি সেখানে কিছু সেবন করে একটি জল সেবন করলেন, নিয়ে একটি গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছেন। গাছের নিচে বিশ্রাম নিতে তার তন্দ্রা হাত তুলেছিল। হঠাৎ গাছ যখন তন্দ্রা ভাঙলো, তখন দেখলো পুকুরের অন্য পাড়ে, মানে এই পাড়ে এখন অপপ্রান্ত, তিনি তাকিয়ে দেখলেন এক সুন্দর সন্ন্যাসী, উজ্জ্বল বরণ সন্ন্যাসী সাধু একজন দাঁড়িয়ে আছেন স্নান করে। বাহ, আমার যা মনে অভিলাষ, আমি এসেছিলাম সাধু দর্শন, সন্ন্যাসী দর্শন, তারা তার কাছে বর পাবো, এই আশা নিয়ে তিনি তাড়াতাড়ি করে সেই সন্ন্যাসীর কাছে গেলেন। সন্ন্যাসী তাকে দর্শন করে বললেন, বাবা তুমি বাড়ি থেকে এসছো, ভালো করেছো। কারণ সন্ন্যাসী এর বয়স প্রায় 50-50 হয়ে গেছে, তাহলে বোধ হয় বানপ্রস্থ অবলম্বন করার জন্য। আমাদের আগের যুগের ধর্ম ছিল 4 প্রকার। কি ধর্ম? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, মুসলমান। এই 4 প্রকার ধর্মটা এখনো আছে, এখন গৃহে থেকেও করা যায়, কিন্তু পরিযুগের মানুষ আমরা বিষয় বৈভবের মধ্যে বেশি ঘুরে থাকি বলে আমরা এই গারস্থ মানে বেরিয়ে আসতে পারি না। প্রথম জীবন হচ্ছে আমাদের ব্রহ্মচর্য, গুরু গৃহে গিয়ে আগে পাঠ করতে হয়, সেখানে বেদ পাঠ অধ্যয়ন করতো, অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করতো, তারপর সে গৃহী জীবনে প্রবেশ করতো। এমনকি যারা রাজা মহারাজা ছিলেন, তারাও কিন্তু সেই রাজ ধর্ম পালন করে সমস্ত প্রজাদের সুন্দরভাবে প্রতিপালন করে সে রাজত্ব ছেড়ে দিয়ে যখন তাদের ছেলেপিলেরা বড় হতো, তাদের হাতে রাজ্য ভার অর্পণ করে বানপ্রস্থ নিয়ে বনে যেতেন। কাহিনী সমস্ত শাস্ত্রে পুরাণে প্রচুর, এবং সে জীবনে সন্ধ্যা যতক্ষণ বিষয় বৈভবের মধ্যে প্রবেশ করে থাকবে, ততক্ষণ এই বানপ্রস্থ না গেলে পরে সন্ন্যাসে যাওয়া যাবে। আর সন্ন্যাস পর্যন্ত প্রবেশ করতে না পারলে ঈশ্বর দর্শন হয়। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে, সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস। ন্যাস মানে ত্যাগ, ন্যাস মানে হচ্ছে ত্যাগ, আর সম্যক মানে সম্পূর্ণরূপে। যিনি সম্পূর্ণরূপে সমস্ত বৈষয়িক বৈভব পরিত্যাগ করতে পেরেছেন, তিনি হচ্ছেন সন্ন্যাস। কলিযুগের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সন্ন্যাসীকে ভগবান মহাপ্রভু। অত বড় সন্ন্যাসী যে ভগবানের যে সর্বস্বামী, আমাদের সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, স্বয়ং ভগবান কাকে বলা হয়? স্বয়ং ভগবান, শিব ভগবান, ব্রহ্মা ভগবান, সবাই আমরা ভগবান বলে। কিন্তু স্বয়ং ভগবান শাস্ত্রে উল্লেখ করলেন, স্বয়ং ভগবানটিকে না কৃষ্ণ স্বয়ং ভগবান। একমাত্র কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে, একদম ভগবানের ভগবান। ব্রহ্মা যখন তার ধন বুঝতে পেরেছিলেন সেই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে, সেই ছোট্ট বালকটির কাছে যখন তার সেই গোধন চুরি করে নিয়ে গেছিলেন, 1 বছর পরে ফিরে চলে গেলেন আবার যেমন কাছে, ছোট্ট সেই গোপাল বালকের কাছে যখন তার ধন দূর হয়ে গেল, তখন যোগাস করে বলেছিলেন, তার মুখ দিয়ে যে শাস্ত্র বেরিয়েছিল সেই শাস্ত্রের নাম কি? ব্রহ্ম সংহিতা। সেই ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকটি কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ। তাহলে অনাদি আদি কে? নাম গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। স্বয়ং ভগবান কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, শাস্ত্র উল্লেখ করে। এবার কেন কৃষ্ণেস্তু স্বয়ং ভগবান? বলে যার মধ্যে ঐশ্বর্য গুণ আছেন, তিনি স্বয়ং ভগবান। এই 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, শ্রী, যশ, ধর্ম, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টির একত্রের নাম হচ্ছে ভব। এই 6টির একত্রের নাম হচ্ছে ভব। এই ভবরূপে যিনি সর্বভূতের মধ্যে বিরাজমান, তিনি ভগবান। ঐশ্বর্য অনেক দেবদেবী আছে, মানুষের মধ্যে অনেক আছে ঐশ্বর্য, অনেকে শ্রী আছে, অনেকে শ্রী ক্ষমতা ইত্যাদি আছে, অনেকে যশ, প্রচুর যশ আছে, অনেকে ধর্ম জাগরণ করে। কিন্তু কারো ধন আছে তো কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা আছে তো তার ধন নাই, কারো অনেক ঐশ্বর্য আছে, ধন, আপনাদের ইত্যাদি, ক্ষমতা ইত্যাদি,
বিরাট বড় লোক কোটি কোটি লোক, কিন্তু তার যশ নেই, সে কোনো গুণের গুণিত নয়। সবারই মধ্যে সব কিছু না, সবাই ধর্মপান আচরণ করতে পারেন, সবারই মধ্যে বিবেক সমান থাকে না, মানে জ্ঞান থেকে বিবেক। আর বৈরাগ্য, বৈরাগ্য হচ্ছে অনাসক্ত। অনাসক্ত বড় কঠিন জিনিস। যখন আসক্তি শূন্য হয়ে যায় তখন বলে সন্ন্যাস। অনাসক্ত চরম পরিকাষ্ঠা কে দেখালেন না, স্বয়ং আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেছিলেন, সব কিছু পরিত্যাগ করে তিনি চলে গেলেন। তার বাড়িতে ষোলশী যুবতী, তার নিজের স্ত্রী ভার্যা স্বয়ং লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া, তাকে তিনি ত্যাগ করলেন। অত বড় তিনি পণ্ডিত, নবদ্বীপ ধামের মধ্যে তখন ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা বিদ্যাস্থানের জায়গা ছিল নবদ্বীপ। সেই পাণ্ডিত্য অর্জন করে তিনি চলে গেলেন জগৎজীবীকে মঙ্গল দানের জন্য। কি জন্যে? কৃষ্ণ নাম বিতরণ করার জন্য, জগৎজীবের দুঃখ মোচন করার জন্য, কৃষ্ণ নাম বিতরণ করার জন্য, হরে কৃষ্ণ নাম কলিযুগে বিতরণ করার জন্য তিনি বৈরাগ্য ভাব নিয়ে